প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত জ্যামিতি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উপপাদ্য 3 নিয়ে। উপপাদ্য 3 এর যে বিবৃতিটা সেটা উঠিয়ে রেখেছি। এখানে বলা হয়েছে যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি সমান। তো আমরা এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা প্রথমে একটা চিত্র এঁকে নিব। তো চিত্রটা হবে আমাদের এরকম যে আমরা একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকবো। এ বি সি এবং বিসি বাহুটাকে বর্ধিত করব, তার উপর এডি লম্ব। আসলে কেন আমরা এটা করলাম এটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের চিত্র, এবং এই যে থিওরিটা, এই থিওরিটাকে যদি আমরা গাণিতিক ফরম্যাটে লিখতে যাই তাহলে আমাদের এটা এরকম হবে যে এবি স্কয়ার সমান সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 বিসি ইন্টু সিডি। অর্থাৎ এই বিবৃতিটার গাণিতিক ফর্মটা হচ্ছে এরকম, গাণিতিক রূপটা হচ্ছে এরকম, মানে জ্যামিতিক রূপ যদি বলি আমরা। তো আসলে আমরা এই বিষয়টা ব্যাখ্যা করি। তো এই বিষয়টা ব্যাখ্যা করতে হলে আগে আমাদের যে বিষয়টা জেনে নিতে হবে সেটা হচ্ছে লম্ব বিক্ষেপ। এই লম্ব বিক্ষেপের ধারণাটা আমাদের থাকতে হবে যে লম্ব বিক্ষেপ বিষয়টা কি। লম্ব বিক্ষেপ হচ্ছে যে লম্ব বিক্ষেপ একটি বিন্দুর হতে পারে অথবা একটি রেখার হতে পারে। যেমন এটা যদি পি একটি বিন্দু হয়, আমরা ধরে নিলাম যে এবি একটি রেখা। তো পি বিন্দুর লম্ব বিক্ষেপ কি, এবি রেখার লম্ব বিক্ষেপ কি। তো এই লম্ব বিক্ষেপ আঁকার জন্য আমরা ভূমিতে যে বিন্দুর, যদি বিন্দুর লম্ব বিক্ষেপ হয় অর্থাৎ এখানে পি বিন্দু, তো আমরা পি বিন্দু থেকে ভূমির উপর একটা লম্ব আঁকবো। এই লম্বটা ভূমিতে যে বিন্দুতে ছেদ করবে সেটাই হবে পি বিন্দুর লম্ব বিক্ষেপ। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে তাহলে পি প্রাইম হলো, এটা হলো পি বিন্দুর লম্ব অভিক্ষেপ। এটা তো আমরা বিন্দুর ক্ষেত্রে বুঝলাম। তো রেখার ক্ষেত্রে লম্ব অভিক্ষেপটা কি? রেখার ক্ষেত্রে লম্ব অভিক্ষেপটা হবে যে রেখার দুই প্রান্ত থেকে আমরা একটা দুই প্রান্ত থেকেই দুইটা লম্ব টানবো। এই লম্বদ্বয়ের মধ্যবর্তী যে জায়গাটুকু ভূমির উপর আমরা পাই, এই জায়গাটুকুই হবে রেখার লম্ব বিক্ষেপ। অর্থাৎ এটা যদি এ প্রাইম বি প্রাইম হয় তাহলে আমরা এইভাবে বলতে পারি যে এ প্রাইম বি প্রাইম হলো এবি রেখার লম্ব অভিক্ষেপ। আমরা এই বিষয়টাকে একটা বাস্তব উদাহরণের সাথে আমরা তুলনা করতে পারি। সেটা হচ্ছে কিরকম, যে ধরো যদি কোনো বস্তুর উপর বৃষ্টি পড়ে, আমরা যদি কোনো বস্তুর উপর যদি উপর থেকে বৃষ্টি পড়ে এবং সেই বৃষ্টিটার কারণে মাটিতে যে জায়গাটুকু ভিজবে না, আমরা বলতে পারি সেই জায়গাটুকু ওই বস্তুর লম্ব বিক্ষেপ। যেমন আমরা এরকম ধরে নিলাম যে এটা হচ্ছে মাটির উপর এইরকম একটা কোনো কিছু রাখা আছে আর কি। তো রাখা থাকলে উপর থেকে যদি বৃষ্টি পড়তেছে, তো যদি এরকম বৃষ্টিটা পড়ে তাহলে মাটির কোন জায়গা পর্যন্ত বৃষ্টি পড়বে? তো এই যে আমরা দেখতেছি এইদিকে পড়বে বৃষ্টি, আবার বৃষ্টি তো পড়তেছে এইখান থেকে। তো এইখান থেকে বৃষ্টি পড়বে, দেখা যাবে যে এর থেকে নিয়ে এই দিক দিয়ে বৃষ্টি পড়বে, কিন্তু এই বস্তুটার কারণে এই যে ভূমির এই জায়গাটুকুতে আমাদের বৃষ্টি হতে পারবে না, মানে বৃষ্টির পানিটা মাটিতে পড়তে পারবে না। তাহলে আমরা বলতে পারি যে এই যে জায়গাটুকুই হচ্ছে এই বস্তুটার লম্ব বিক্ষেপ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা আমাদের এই লম্ব বিক্ষেপের ধারণাটা এটা বুঝতে গেলে লাগবে। তো আমরা এখানে একটু যদি খেয়াল করি, এখানে বলা আছে যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এখানে স্থূলকোণী ত্রিভুজটা হচ্ছে এ বি সি, একটা স্থূলকোণী ত্রিভুজ। কেন এটা স্থূলকোণী ত্রিভুজ? কারণ সি কোণটা হচ্ছে স্থূলকোণ। আমরা জানি যে কোন ত্রিভুজের যদি একটা কোণ স্থূলকোণ থাকে তাহলে সেটা স্থূলকোণী ত্রিভুজ, আর যদি কোনো ত্রিভুজের একটা কোণ সমকোণ থাকে সেটা সমকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কি? কোন ত্রিভুজের একটা কোণ সূক্ষ্মকোণ হলে সূক্ষ্মকোণী ত্রিভুজ,
না, এই থিওরি কিন্তু ভুল, কারণ এখানেও কিন্তু দুইটা সূক্ষ্মকোণই আছে। তার মানে সূক্ষ্মকোণী ত্রিভুজের বেলায় 3টা কোণই আমাদের সূক্ষ্মকোণ লাগবে। কোন ত্রিভুজের যদি 3টা কোণই সূক্ষ্মকোণ হয় তাহলে সেটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। কিন্তু স্থূলকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের বেলায় একটা করে কোণ স্থূলকোণ অথবা সমকোণ হলেই হবে। তো আমরা এই স্থূলকোণ সি এর বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রটা হচ্ছে এবি স্কয়ার। মানে বর্গক্ষেত্র বলতে যে এই বাহুটার উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তাহলে এবি তো ওই বর্গক্ষেত্রের একটা বাহু, তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু মানে এবি স্কয়ার। এরপর বলা আছে যে ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল। তো এই কোণের সন্নিহিত বাহু কে? একটা হচ্ছে এসি বাহু আর একটা হচ্ছে বিসি বাহু। তাহলে এই এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিছি আমরা। যেমন এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এসি স্কয়ার, বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বিসি স্কয়ার। তো এইটুকু নিলাম। তারপর বলছে ওই দুই বাহুর যে কোনো একটি, ওই দুই বাহু বলতে কাকে বোঝাচ্ছে? ওই যে সন্নিহিত দুই বাহু অর্থাৎ এসি অথবা বিসি, এই দুই বাহুর যে কোনো একটি। তো আমরা এখানে বিসি বাহুটা নিলাম, বিসি বাহু ওই দুই বাহুর যে কোনো একটি, তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ। এই বিসি বাহুর উপর অপর বাহু, বিসি বাহুর উপর যদি অপর বাহুর লম্ব বিক্ষেপ নিতে চাই, তো এখানে বিসি বাহুতে একটা বাহু, অপর বাহু বলতে কোনটা বোঝাচ্ছে? সেটা অবশ্যই এসি বাহু। এসি বাহু, এসি বাহুর লম্ব বিক্ষেপ তো আর এইটুকুর ভিতরে হবে না, তাহলে এই জন্য আমাদের এই বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করে নেওয়া হয়েছে। তাহলে এই এসি বাহুর বর্ধিত, এই এসি বাহুর লম্ব বিক্ষেপ হচ্ছে কিন্তু সিডি। ওই যে আমরা যে বৃষ্টির উদাহরণটা দিয়েছি, যে দেখো তুমি যদি উপর থেকে বৃষ্টির পানি পড়ে, তাহলে কিন্তু যে এন থেকে নিয়ে এই জায়গা পর্যন্ত বৃষ্টির পানি পড়তে পারবে না। তার মানে আমরা বলতে পারি যে এই সিডিটা হচ্ছে এসি বাহুর লম্ব বিক্ষেপ। তো কি বলছে যে তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ, অপর বাহুর লম্ব বিক্ষেপ আমরা কি পাইছি? সিডি। লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র, লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি? বাহুদ্বয়ের গুণফল অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ। একটা বাহু আমরা বিসি পাইছি আর একটা বাহু আমরা সিডি পেয়েছি। তাহলে আমরা যদি এই দুটাকে গুণন করে দেই, তাহলে কিন্তু আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাচ্ছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেই থেমে যায় নাই, বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি সমান। এর সাথে আবার 2 গুণ করতে হবে। দ্বিগুণের সমষ্টি কার সাথে সমষ্টি? ওই যে আগের দুই বাহুর বর্গক্ষেত্র, অর্থাৎ এখানেও প্লাস এখানেও প্লাস দিয়ে আমরা এটা সমান বলতে পারি, দ্বিগুণের সমষ্টির সমান। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে এখানে এই গাণিত মানে জ্যামিতিক রূপটা কিভাবে আসে। আমরা এটা প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে বিশেষ নির্বাচন লিখে নেব। এটা সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। এটা হচ্ছে যে আমরা চিত্রের বর্ণনাটা এটা আমরা আমাদের নিজের ভাষায় লিখব যে ত্রিভুজ এ বি সি একটি কি ত্রিভুজ? স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। ত্রিভুজ এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ যার কোণ সি স্থূলকোণ, স্থূলকোণ এবং এর সন্নিহিত বাহুদ্বয়, সন্নিহিত বাহুদ্বয়, এর সন্নিহিত বাহুদ্বয় এসি ও বিসি। এটা হচ্ছে সন্নিহিত বাহুদ্বয় পেলাম আমরা। তো এরপর বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ সিডি আমরা এটাও লিখে নিব। আমরা এই বিষয়টা অঙ্কনে লিখতে পারি। আমরা এখানে লিখি যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে আমাদের? এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে, আমি এই বিষয়টা আবারও বলতেছি, প্রমাণ করতে হবে যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এবি, তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র
অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তো অপর দুই বাহু কে একটা হচ্ছে এসি এসি আর একটা হচ্ছে বিসি, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এবং ওই দুই বাহুর যে কোনো একটি, দুই বাহুর যে কোনো একটি বলতে আমরা বিসি কে নিলাম, বিসি তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ। তো অপর বাহুটাকে, অপর বাহু হচ্ছে এসি, এসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি। অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র, যেহেতু দুইটা বাহুর গুণফল তার মানে এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বোঝাচ্ছে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি বলতে আমরা যোগ বুঝি। সমষ্টি সমান কার সমান? এ বি স্কয়ারের। তো এটা আমাদের প্রমাণ করতে হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপর আমরা অঙ্কনের একটা পার্ট লিখে নিব এটা প্রমাণ করার জন্য। অঙ্কন, এ বিন্দু হতে বিসি এর বর্ধিতাংশ সিডি এর উপর এডি লম্ব অঙ্কন করি। বর্ধিতাংশ সিডি এর উপর এডি লম্ব অঙ্কন করি। লম্ব অঙ্কন করি। তাহলে সিডি এসি বাহুর লম্ব বিক্ষেপ, লম্ব হয়তো বইয়ের ভিতর কিভাবে আছে জানি না, এটা আমি আমার ভাষায় লিখলাম। তোমরা তোমার ভাষা যেভাবে তোমার ভাষাটাকে ফুটিয়ে তুলতে পারো ঠিক সেইভাবে লিখবে, এখানে কিন্তু ভুল হবে না। আমাদের দেখতে হবে যে প্রমাণের যুক্তিগুলা ঠিকঠাক ভাবে আছে কিনা। তো আমরা প্রমাণ করার জন্য প্রমাণ লিখব। প্রমাণ, এখানে খেয়াল করো যে এই এখন কিন্তু বিডি বাহুটা যদি আমরা খেয়াল করি, এই বিডি বাহুর উপর কিন্তু এডি লম্ব। যেহেতু এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, তাহলে এই পুরো ত্রিভুজটাই, যেহেতু এখানে একটা সমকোণ উৎপন্ন হয়েছে, তাহলে এই ত্রিভুজটা হয়েছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখি ত্রিভুজ এ বি ডি এ কোণ এ ডি বি এক সমকোণ। যেহেতু এক সমকোণ, সেহেতু আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো অতিভুজ হচ্ছে কি আমাদের এবি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্বটা হচ্ছে আমাদের এডি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি বলতে আমরা কাকে বুঝতেছি? বিডি কে বুঝতেছি, বিডি স্কয়ার। এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। তো আমরা এখানে আরো যে কাজ করতে পারি, বা এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস এখানে বিডি। এই বিডি বাহুটা দেখো দুইটা ভাগে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে বিসি মানে বি থেকে সি পর্যন্ত এবং সি থেকে ডি পর্যন্ত। তাহলে আমরা এই বিডি এর পরিবর্তে লিখতে পারি যে বিসি প্লাস সিডি। এটা আমরা লিখতে পারি, যেহেতু বিডি এর উপর হোল স্কয়ার আছে, তাহলে আমরা এখানে একটা স্কয়ার দিয়ে দিব, বা এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস এখানে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমরা এখানে পাচ্ছি কি যে a স্কয়ার তার মানে বিসি স্কয়ার প্লাস আমরা একটা জিনিস খেয়াল করব যে আমরা কিন্তু এটা জানি যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এইভাবে লিখে আসতাম। আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি যে a স্কয়ার প্লাস ab স্কয়ারটাকে আমরা সামনে লিখি 2ab প্লাস 2ab পরে লিখি, তাহলে কিন্তু আমাদের ভুল হবে না। জাস্ট এই কাজটাই আমরা এখানে করব, যে বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার প্লাস 2 ইনটু ab। a বলতে আমরা বিসি কে বুঝতেছি, ইনটু b বলতে আমরা সিডি কে বুঝতেছি। তো এটা আমরা পেলাম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। এখানে আমাদের প্রমাণ করতে হবে কি যে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার
বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি। এই বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি কিন্তু আমাদের অলরেডি প্রমাণে চলে আসছে। তার মানে এই দুটার পরিবর্তে যদি আমরা এসি স্কোয়ার বসাইতে পারি তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাবে। আমরা প্রমাণের সুবিধার্থে আর একটু কাজ করে নিব। এবি স্কোয়ার সমান এখানে এই সিডি স্কোয়ারটাকে এডি স্কোয়ারের সাথে রাখবো। এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারটাকে আমরা পরে নিই। বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি। আমরা বীজগাণিতিক বা জ্যামিতিতে যে কোনো পদকে যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারি, শুধু যদি আমরা সামনের চিহ্নটাকে ঠিক রেখে ট্রান্সফার করি তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না, মানের কোনো পরিবর্তন হবে না। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি। এরপর তোমরা খেয়াল করো এই যে সমকোণটা, এই সমকোণটা কিন্তু এসিডি ত্রিভুজের সমকোণ। তাহলে কি আমরা বলতে পারি না যে এসিডি ত্রিভুজের ডি কোণ সমকোণ, তাহলে এই ত্রিভুজের একটা কোণ সমকোণ, তার মানে এটাও সমকোণী ত্রিভুজ। আমরা এই কথাটাই লিখবো যে আবার আমরা এই পাশে লিখি আবার ত্রিভুজ এসিডি এ কোণ এবিসি এক সমকোণ। তাহলে এখানে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারি। কি সূত্র প্রয়োগ করতে পারি? আমরা এখানে লিখতে পারি যে এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা আমরা লম্ব স্কয়ার এখানে হচ্ছে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো একটা জিনিস খেয়াল করো, এই যে এসি স্কয়ার সমান কিন্তু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এখানে কিন্তু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, তার মানে এই এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ারের পরিবর্তে কিন্তু আমরা এসি বসাইতেই পারি। তার মানে আমরা লিখবো যে 1 নং সমীকরণে, বা এটা এইভাবে লিখি যে 2 নং হতে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সমান এসি স্কয়ার কোথায় বসাবো? 1 নং এ বসাই। 1 নং এ বসাই। যদি 1 নং এ বসাই এখানে, তাহলে আমরা পাচ্ছি কত? এবি স্কয়ার সমান এই এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এর পরিবর্তে আমরা এসি স্কয়ার বসাইতেছি। এসি স্কয়ার, কারণ যেহেতু এটা সমান, ওর যে পাওয়ার ওর পাওয়ার একই সমান, তার মানে প্রমাণের স্বার্থে ওর পরিবর্তে আমরা ওকে ব্যবহার করতেই পারি। প্লাস যা আছে তাই, বিসি স্কয়ার প্লাস 2bc ইন্টু সিডি। এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ছিল আমাদের উপপাদ্য 3 এর প্রমাণ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো কথা হবে আগামী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।